কক্সবাজার গেলাম, কক্সবাজারে আমার বাসা। বান্দরবান গেলাম, ভালো একটা পরিবেশ পাইলাম, পাহাড়ের পাশে, ঝর্ণার পাশে, ওখানেই আমার বাসা। বউ বাচ্চা নিয়ে আপনার ঘুম থেকে উঠলো, উঠার পরে গিয়ে এখানে উঠে আপনার এখানেও প্রায় 3 জন থাকতে পারবেন। হ্যাঁ 3 জন, এই যে ধরেন ঘুমানো, দেখেন ওয়াশরুম আছে। আচ্ছা, এখানে হচ্ছে ওয়াশরুম আছে, এটা হচ্ছে বেসিন আছে, গরম পানি ঠান্ডা পানি দুটোই আছে। পানি ঠান্ডা পানি সবই রান্না করতে চান এটার উপরে কিন্তু রান্না করতে পারবেন। আপনার কোক দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে গেছে। এখানে একজন বসলো, 2 জন, এখানে একজন, এখানে একজন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আপনাদের এমন একটি গাড়ি দেখাবো, আমার মনে হয় এই পর্যন্ত বাংলাদেশে এই ধরনের গাড়ি খুব কম মানুষ দেখছেন। তবে হ্যাঁ, অলরেডি তো হাসান ভাইয়ের ভিডিওতে গাড়িটা আসছে, প্রায় 45 লক্ষ লোক দেখছেন। তো ইনশাল্লাহ আমার মনে হয় গাড়িটা আপনাদের পছন্দ হবে, কারণ আপনারা হয়তোবা বিদেশি অনেক চ্যানেলে এগুলো দেখছেন। এই ধরনের গাড়ি অ্যাভেলেবেল আছে, বাংলাদেশের হাতে কোনো কয়েকটা আছে, অনন্ত জলিলের কাছে একটা আছে, আরও 2-1 কাছে আছে। তো একেবারে বাড়ির মতো একটা গাড়ি, আপনার ডুপ্লেক্স বাড়ি বলতে পারেন, মানে গাড়ির ভিতরেই বাড়ি। ইনশাল্লাহ পছন্দ হবে, ফুল ভিডিও দয়া করে দেখবেন। প্রথমে আজাদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের গাড়ি বাংলাদেশে যারা আমরা ভিউয়ার্স আছি কখনোই দেখি নাই, এই প্রথম উনি হচ্ছে এটা দেখাচ্ছে, এবং বাংলাদেশের এই পর্যন্ত কোনো শোরুম এই গাড়ি দেখায় নাই। তো এই জন্য আজাদ ভাইকে একটা ধন্যবাদ জানাচ্ছি। হয়তো বা অনেকে আমরা এটা কিনতে পারবো না, দেখতে তো পারবো, সমস্যা নেই। অনেকে কিন্তু এসে এসে দেখতেছে গাড়িটা, আর আজাদ ভাই ওপেন করে দিচ্ছে যে দেখেন টাকার গাড়ি আছে, বাট দেখা গেল যে এরকম আপনার এরকম নাই, এরকম নাই। হ্যাঁ, অনেক শোরুমে দেখা গেল যে গাড়ি আছে 12 কোটি 10 কোটি টাকা দামের গাড়ি আছে, কিন্তু আনকমন এক গাড়ি, আনকমন একটা গাড়ি তো না, এটা যেন বাড়ি। মানে একটা বাড়িতে যে কজন আপনি থাকতে পারবেন, একটা ফ্ল্যাটের মধ্যে আপনি 2টা বেডরুম থাকে, ছোটখাটো ফ্যামিলির জন্য, ড্রয়িং রুম থাকে, বাথরুম থাকে, সবই আছে, কিচেন থাকে, সবই আছে। এবং লাইক আপনি মন চাইলে আমি ধরেন একটা ফ্ল্যাট, ছোটখাটো একটা ফ্ল্যাটে গেলাম, আমি ধরেন একটা গুলশান এলাকায় একটা বাসায় আছি, হ্যাঁ এটাতেই আমি মানে আপনার ঠিকানা এটাই, কিন্তু এটাই আমি যদি মন চাই যে আমি না নদীর পাড়ে থাকবো, হ্যাঁ বিজে কক্সবাজার গেলাম, কক্সবাজারে আমার বাসা, সমুদ্রের তীরে আমার বাসা, বান্দরবান গেলাম, ভালো একটা পরিবেশ পাইলাম, পাহাড়ের পাশে, ঝর্ণার পাশে, ওখানেই আমার বাসা। ঠিক আছে, যেখানে আপনার যাব ওখানে কাজ, হ্যাঁ যেখানে ওখানে কাজ। আচ্ছা, তবে যখন যেখানে ভালো লাগলো পরিবেশ। হ্যাঁ, আর এখানে কিন্তু আপনি দেখেন বাইরে একটা আলাদা শেডও টানা যায়, এটা হচ্ছে এই গাড়ি থেকে আছে। ইয়া ভাই, আপনাকে আমি দেখায় দিই। এই শেডটা ধরেন আমি এখানে টি টেবিল যা আছে এইগুলো আমি ক্লোজ করে ভিতরে রেখে দিলাম। আবার প্রয়োজন হলো চুলা বের করলাম, এভাবে এরকম চুলা বের করে পাক করলাম, বারবিকিউ করলাম, রান্না বান্না যায়। হ্যাঁ, ফ্রিজ থেকে ধরেন আমার মন চাইতেছে, হ্যাঁ পরোটা খেতে ইচ্ছে করতেছে, যাই কিছু করতে, ফ্রিজ থেকে এনে এখানে ভেজে এখানে ধরেন বসে খেতে পারি, বাইরেও বসে খেতে পারি, ভিতরেও বসে খেতে পারি। এবং এটার ভিতরে কিন্তু আপনার ফ্রিজ আছে, বাইরেও একটা ফ্রিজ আছে। আমাদের সাথেই থাকবেন, এটার যা যা ফিচার আছে আসলে আমরা শহরের মধ্যে থাকতে থাকতে দেখা গেলো যে বিতৃষ্ণা এসে পড়ে, মাঝে মধ্যে রিল্যাক্সের জন্য আমরা বাইরে যাই, ঠিক আছে, যে না ফ্যামিলি নিয়ে একটু ঘুরে আসি। তো গেলে আপনার হোটেলে উঠলে আসলে ক্ষণিকের জন্যই করা যায়, ঠিক আছে, মজা যায়। হোটেলে তো সবাই থাকে, এরকম গাড়ি আর গাড়ির মধ্যে যে ফ্যামিলি, আসলে আমার মানে সত্য কথা বলতে কি আমার বাচ্চা ফ্যামিলি নিয়ে যে আনন্দটা পাইছি, যেটা কোটি টাকা দিয়েও সম্ভব না। হ্যাঁ, আবার ধরেন আপনি পদ্মার পাড়ে যাবেন, নিয়ে চলে গেলেন, মাছ খাইতে গেলেন পদ্মার পাড়ে, সব ওখানে বারবিকিউ করলাম। ফ্যামিলি যখন থাকবে, ফ্যামিলিরা তো এই পারে, এগুলো তো পাকটাকের জন্য মানে মহিলারা তো আছেই। হ্যাঁ, আচ্ছা, এটা মডেল কত ভাইজান? এটা মডেল 10, রেজিস্ট্রেশন 2016, মাত্র 3500 কিলো চলছে গাড়িটা। গাড়িটা একবারে নতুন, মানে নতুনের মতো। এবং আইটেম আমি একটু বলি, আমি মনে হয় আজাদ ভাই যখন এটা নিয়ে আসছিল, আমি একটা আমার ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, তো তখন অনেকেই পছন্দ করছে, আবার অনেকেই বলছে যে এটা হচ্ছে আপনার মডিফাই। তো এটা আসলে মডিফাই না, এটা অরিজিনালি হচ্ছে ক্যারাভ্যান। আপনারা ক্যাম রোড লিখে সার্চ দিবেন, সার্চ দিলে গুগলে আপনার চলে আসবে গাড়ির টোটাল ডিটেলস, আপনারা দেখে নিতে পারেন। আর বাকিটা আপনারা ফিজিক্যালি এই মেট্রো গাছের শোরুম আসলে কিন্তু এটা দেখতে পারবেন। তো আমরা ভাই ভিতরে ঢুকি নাকি? জি শিওর, কারণ মেন বিষয় হচ্ছে ভিতরে, বাইরে তো আমরা অনেক কিছুই বললাম, মেন আকর্ষণ হচ্ছে ভিতরে। এই যে দেখেন লাল গালিচা দিয়ে ঢুকতেছে আমাদের আজাদ ভাই, মানে আপনি অবাক হয়ে যাবেন। প্রথমে ধরেন হচ্ছে ডাইনিং। হ্যাঁ,
তো ডাইনিং কাম হচ্ছে ড্রয়িং, তো এখানে দেখেন ধরেন আপনার প্রথমে ঘুম থেকে উঠলাম, ঠিক আছে, দেখাই আপনাকে। আপনারা কিন্তু আমাদের সাথেই থাকবেন, এই গাড়ির ভিতরে এই যে। এত এত ফিচার আছে, মানে আপনারা অবাক ধরেন- হয়ে যাবেন। সকালবেলা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাচ্চা ফ্যামিলি নিয়ে, তারপরে হলে গিয়া আপনার বউ বাচ্চা নিয়ে আপনার ঘুম থেকে উঠলো, উঠার পরে গিয়ে এখানে বেচিং আছে, তো দাঁত ব্রাশ করা হলো বা ই করা হলো, তারপরে এখানে ওয়াশরুম আছে। আচ্ছা, এখানে হচ্ছে হ্যাঁ, ওয়াশরুম আছে, washroom-এ দেখেন শেষ ভালো করে- বড় একটা ওয়াশরুম আছে। আর এই যে এটা হচ্ছে বেসিন, বেচিং আছে, গরম পানি এখানে ঠান্ডা কিন্তু পানি আপনি দুটাই গরম আছে। পানি ঠান্ডা পানি সবই করতে পারবেন। হ্যাঁ। এবং আপনারা যদি রান্না করতে চান এটার উপরে কিন্তু রান্না করতে পারবেন, এই হ্যাঁ। অপশন আছে। হ্যাঁ। এখানে হচ্ছে আপনার ড্রেসিং একটা টেবিল আছে, দেখেন চুল টুল আঁচড়ানো, চুল আঁচড়ানো, makeup থেকে শুরু makeup করে টেকআপ রাখার জন্য, সবকিছু ভাবিদের এখানে, জন্য, ঠিক আছে, সবকিছুই আছে। সবকিছু আচ্ছা, রাখা আছে। এই হচ্ছে এটার ফিচার। এবং এখানে অনেক ক্যাবিনেট আছে, এই সব ক্যাবিনেটে আপনারা হচ্ছে আপনাদের লাগেজ মালামাল সবই রাখতে পারবেন। এবং এখানে একটা ক্যাবিনেট আছে, আমি একটু দেখা দিচ্ছি। এটাতে হচ্ছে আপনারা ধরেন শাড়ি বা ধরেন আপনার কোট, ব্লেজার, এগুলো এখানে রাখতে পারবেন, ঝুলিয়ে রাখা প্যাকেট যাবে, প্যাকেট হ্যাঁ। সবকিছু রাখতে পারবেন। এবং এখানে একদম সুন্দর সিস্টেম, লক করা, এখানেও ক্যাবিনেটের অভাব নেই। মানে আজাদ ভাই একটু আগে আমরা লাইভ করছি, বললো যে ভাই আপনি ধরেন 1 মাস বাইরে থেকে বের হবেন, যা যা রাখা দরকার সবকিছু কিন্তু এই গাড়িতে আপনারা রাখতে পারবেন। এবং এই পাশেও দেখেন, এই যে এই পাশেও অনেকগুলো আছে, আছে, ওই যে পিছনেও কিন্তু আছে। হ্যাঁ, এই যে এই পাশে, হ্যাঁ, মানে চারপাশ জুড়ে হচ্ছে আছে। এবং এভাবে আটকানো যায়, আবার দেখা গেলো যায় আপনি আবার ছেড়ে দিলে আমি করবে। আচ্ছা, এবং এই যে জানালাগুলোর আরেকটা জিনিস দেখাই ভাই, আমি ধরেন ঘুম থেকে উঠলাম, জানালা আমার এসি ভালো লাগতেছে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এখানে একটা এই যে পুশ করে এই যে লকগুলা খুলতে তো হয়, এটা লক খুলে দিয়ে জানলাটা খুলে দিতে হ্যাঁ। পারবেন। এই যে দেখেন আচ্ছা, লকগুলা তো push। একটু দেখা দেন। সব কিন্তু বাইরের সিস্টেম, বুঝছেন ভাই, হ্যাঁ, এখানে কিন্তু লোকাল না, এভাবে এই যে ধাক্কা দিব, দেখেন, উঠে লেগে গেল। গেছে, হ্যাঁ, তো এই যে দেখছেন? দেখতে পাচ্ছেন, আপনার জানালার বাইরে চলে যেতে পারবেন। হ্যাঁ, আবার এটা আবার- চাইলে লক আবার করে এই দিতে যে- পারবেন। এবং হ্যাঁ। প্রাইভেসি যদি চান, এখানে তো আলাদা একটা কার্টেন আছে, এটা হ্যাঁ, এখানে একটা বিল্ট ইন এখানে এখানে এই যে দেখেন, এই যে এটা টান দিয়ে দেখেন, এই যে প্রাইভেসি হয়ে এই যে, গেছে। হ্যাঁ, তো বুঝতেই পারতেছেন। আবার দেখেন এখানেও আছে, এই যে দেখেন, দাঁড়ান, এটার উপরও আছে, মানে সব প্রতিটা জানালার সাথে কিন্তু আপনাদের এই অপশন গুলো আছে। এই যে দেখেন, এই যে নেট, এই যে দেখেন, মশা net। মশা যাতে না আসে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাতাস ধরুন আপনি আসলো। গ্লাস খুলে দিলেন বা মশা- নেট দিয়ে রাখলেন। মশা, তারপরে পোকা টোকা, হ্যাঁ, যদি হ্যাঁ। আপনি কোথাও ধরেন বান্দরবন গেলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পোকা মাকড়ের উৎপাত, হুম, ঠিক হুম, আছে, মানে আপনি মৌমাছি- জানালা খুলে দিলেন, প্রাকৃতিক বাতাসও পাচ্ছেন, বাট আপনার ভিতরে কোনো মশা মাছি ঢুকতেছে না। হ্যাঁ, হ্যাঁ। এই অপশনও আছে, এটা হচ্ছে প্রতিটা জানালার সাথেই আছে। হ্যাঁ। এই যে এটার সাথেও কিন্তু আছে, যে দেখেন জি। এটার সাথেও আছে, আমি একটু দেখাই, এই যে দেখেন। আর চাপ দিতে হবে, চাপ হ্যাঁ, দিয়ে করতে চাপ হবে। দিয়ে আনতে হবে না, হ্যাঁ, এই যে হ্যাঁ। দেখেন এটার সাথেও হ্যাঁ, আছে। দুই সাইডে সমানভাবে আচ্ছা, চাবি সমানভাবে করতে দিতে হবে। আবার এই যে নিচেও কিন্তু আছে, হ্যাঁ, এই যে নিচে নিচে আছে। আছে, এই যে এভাবে ঢুকলে এই যে উঠে যাবে। উঠে তো যাবে, সব বুঝছেন? অপশনই আছে। আবার এখানে আবার- ফল্ট হলো আছে ভাই, এই যে দেখেন, এই যে পর্দা, হ্যাঁ, আলাদা এই যে পর্দাও পর্দাটা- আছে। পর্দাটা লাগিয়ে দিলাম, ঠিক আছে ভাই। আচ্ছা, আর এখানে কিন্তু আপনারা দুইজন থাকতে পারবেন, বাচ্চা হ্যাঁ, তিনজন দিব্যি। থাকতে এই যে পারবেন, সমস্যা নেই। এই যে দুইজন দিব্যি ঘুমাতে পারবে এটাতে। আচ্ছা, আর ছোটখাটো মানে এই যে শুকনা টুকনা হলে কি হ্যাঁ, তিনজন ঘুমানো তিনজন যাবে। বাচ্চা সহ আপনারা আবার থাকতে ওখানে পারবেন, উপরেও থাকতে পারবে, উপরেও থাকতে দুজন পারবে। তিনজন। আচ্ছা, আমি আমার ফ্যামিলি, বোনের ফ্যামিলি, তারপরে হলে কি আমার ফ্রেন্ডের ওয়াইফ সহকারে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমরা 20 জন, হ্যাঁ। টোটাল আমরা 20 জন, আপনার 300 ফিটে গিয়ে আমরা ওই যে হাঁসের এই গাড়ির ভিতরে এই বিদ্যুৎ গাড়ির ভিতরে 20 জন নিয়ে দিব্যি আমরা বাচ্চা আচ্ছা। টাচ্চা নিয়ে 20 জন নিয়ে আমরা যে আপনার 300 Picnic ফিট করতে খেলাম, আসলে। হাঁসের মাংস খেলাম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যাক মজা করলাম, না, এটা তো সারা রাত আসলে ধরে মজার মজা বিষয়। করলাম। আচ্ছা, আর এখানে দেখেন ফ্রিজ আছে, এবং সব থেকে মজার বিষয় হচ্ছে ফ্রিজ চলে। হ্যাঁ, এই রানিং। দেখেন আপনার কোক দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে গেছে, এই যে আপনার পেয়ারা এগুলো কিন্তু সব ঠান্ডা, এই যে রানিং কিন্তু ফ্রিজ, ভালো ঠান্ডা বাতাস বের হচ্ছে। তো এগুলো হচ্ছে সবই হচ্ছে রানিং বিষয়। এবং এখানে ভাই মানে রান্না বান্না হয় না, হ্যাঁ, এই যে এখান থেকে রান্না বান্না সবকিছু করা যায় হ্যাঁ, হ্যাঁ, উপর হ্যাঁ, থেকে। এখানে সুইচ। আর এই যে এখানে কিন্তু আপনার উপরে আলাদা চাইলে আরো 3 জন থাকতে পারবেন। এখানে তো টিভি আছে, এটা হচ্ছে আপনার ওয়াইফাইয়ের মাধ্যমে এটা আপনারা ঢাকা শহর বাংলার যে কোনো প্রান্তে চালাতে পারবেন, সমস্যা নেই। এখানে ব্যাটারি আছে, মানে অপশনের অভাব নেই। আর হচ্ছে এখানে হচ্ছে একটা ডাইনিং টেবিল আছে। এখানে কয়জন বসতে পারবো আজাদ ভাই? কোথায়? এই ডাইনিং টেবিলে এই ডাইনিং টেবিলে আমরা 4 জন বসছিলাম, এখানে একজন 5 জন, 5 জন, এখানে একজন 6 জন। 6 জন। ধরেন এই যে এখানে একজন বসলো, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানে একজন বসলো, 2 জন, এখানে একজন, এখানে একজন, 6-7 জন আমি- বসা যাবে আর কি। মানে আপনার আসলে মানে এখানে তো আর মানে আপনার করার জন্য মানে হ্যাঁ, যদি হ্যাঁ। ফ্রেন্ড সার্কেল নিয়ে যায় হয়তো মানে একটু বসতে পারবে, 4-5 জন দিব্যি বসতে পারবে বসতে এখানে। পারবে। আবার ওখানেও আপনি শুয়ে থাকতে পারবে বা বসতেও বসে থাকতে পারবে, যেভাবে। সামনে আবার 2 জন, এই যে দেখেন এসি, এই যে এসির আচ্ছা, আর এসি কিন্তু অনেক ঠান্ডা হয়। আমরা কিন্তু
হ্যাঁ। একটু আগে এখানে ছিলাম, এসি জি। কিন্তু ভালো ঠান্ডা এবং উপরে কিন্তু অ্যাডজাস্ট ফ্যান আছে। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে হয়তো বা এটা আপনার এটা পুশ করলে এটাও কিন্তু আপনি এই করে, এই যে দেখেন উপরে ফ্যান কি উঠে যায় না? চলতেছে, এটা হ্যাঁ, চলতেছে, ফ্যান চলতেছে না? হ্যাঁ, হ্যাঁ। আবার চাইলে ওখান থেকে বন্ধও করে দেওয়া যায়। আচ্ছা, বন্ধ। বুঝতে পারছেন? ভাই এটার উপরে কিন্তু দেখাবেন। হ্যাঁ, তো ও, উপরে বসার এটা ও শোয়ার উপরে জায়গাটা, হ্যাঁ, হ্যাঁ। উপরের সিস্টেমটা হলে গিয়ে আপনার মানে এটা হচ্ছে ডুপ্লেক্স একটা ডুপ্লেক্স, ফ্ল্যাটের হ্যাঁ। মতো। ধরেন আপনার এই যে এখানে একটা মই আছে। এই মইটা দিয়ে আপনার করলো, এইভাবে নিয়ে আসলো, হুম। আনার পরে গিয়ে এখানে একটা লক আছে, বুঝছেন, আচ্ছা, যাতে এটা ছুটে না যায়। এই মানে যে, সিকিউরিটি আছে আর কি। এই তো যে লক lock, সিস্টেম হচ্ছে এটা। এই যে ধরেন লক হয়ে গেছে, তাই না? হুম। লক হয়ে যাওয়ার পরে গিয়ে এভাবে উঠবে, উঠে আপনার আপনি এখানেও দেখেন। প্রায় 3 জন থাকতে পারবেন। হ্যাঁ, তিনজন, এই যে ধরেন ঘুমানো, দেখেন হ্যাঁ, 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 হ্যাঁ। এইভাবে, আচ্ছা, এই যে দেখেন এখানে কতটুকু জায়গা, হ্যাঁ, হ্যাঁ, আরো প্রায় 2 জন থাকতে পারবেন, বাচ্চা হ্যাঁ। সহ 3 জন অনায়াসে থাকতে দেখেন। পারবেন। আবার এখান দিয়ে জানালা আছে, আচ্ছা, লাইট আছে, লাইট আছে। হ্যাঁ, চাইলে আপনার লাইট বন্ধ করা যাবে, ওখানে সুইচ আছে, লাইট বন্ধ আচ্ছা, করা আচ্ছা, সিস্টেম আছে। হুম। এখানে জানালা আছে, এখানে জানালা আছে, আচ্ছা, দুই দিক দিয়ে জানালা দিয়ে বাতাস, হুম। হ্যাঁ, দিব্যি আসবে। আচ্ছা, এটা কি অ্যাডজাস্টার না বাতাস? এটা ঠান্ডা তো এক্সজস্ট লাগতেছে এখানে। এক্সজস্ট ফ্যান, হ্যাঁ, এটা আচ্ছা। এক্সজস্ট ফ্যান। চাইলে আপনার এটা দিয়ে বাইরের থেকে বাতাস ভিতরের দিকে নেওয়া যাবে, আবার ভিতরের বাতাস বাইরেও নেওয়া যাবে আর কি, সব হ্যাঁ। অপশনই আছে, মানে এটার মধ্যে। অপশনের আসলে অভাব নেই। আর মানে সত্যি বলতে এই ধরনের গাড়ি তো আমরা কখনো দেখি নাই, মানে বাস্তবে এটা আজাদ ভাইকে যে ধন্যবাদ দিলেও কম। আর অনেকে কিন্তু এসে এসে দেখতেছে, ভিতরে ঢুকতেছে। আরেকটা জিনিস আমি দেখলাম, আজাদ ভাই কাউকে না করতেছে না, কম বেশি অনেকে ঢুকতেছে, বের হচ্ছে, দেখতেছে। আর বাথরুমটাও কিন্তু অনেক বড়। নরমালি তো আমি আবার এখানে ধরেন আপনার এই যে ফ্যামিলি নিয়ে করতেছেন, হুম। এখানে একটা পর্দা আছে, এই পর্দাটা খুলে রাখা হয়েছে, আচ্ছা। যাতে মানে driver একটা বা ভিতর প্রাইভেসি থেকে- আর কি, হ্যাঁ, যে ড্রাইভারের এখানে একটা পর্দা দেওয়া থাকে। ড্রাইভারের পর্দা দেওয়া থাকে, ড্রাইভারের ভিতরে সাথে- যাতে কোনো কিছু না দেখা যায়, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। এই যে পর্দা, ঠিক আছে, এই যে দেখেন পর্দা দিয়ে দিলাম। আচ্ছা, আর এই জানালা তো খোলা যাবে, ঠিক না? ওই জানালা তো খুলতে পারবেন। সব জানালাই খোলা যায়, আচ্ছা, বুঝতে পারছেন এখানে ভাই? যে কয়টা জানালা আছে সব জানালা আপনারা খুলতে পারবেন। হুম, তো পর্দাটা সব কেজে এই যে দেখেন নেট আছে, মানে জানলা net- খুলে দিলেন, নেট net দিয়ে রাখলেন, থাকলো। পোকামাকড়া আসলো যাতে না আসতে পারে, ঠিক আছে? বাট বাতাস আসবে মশা আর কি। যাতে না করে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার আচ্ছা, তো এইগুলো তো ভিতরের অপশন, বাইরে হ্যাঁ। কিন্তু আরো অনেক অপশন আছে, সেগুলো আমরা একটু এখন দেখাবো। ভিতরে আচ্ছা, এখানেও মনে হয় কিছু রাখা যায় ভাই। হ্যাঁ এই যে এখানেও দেখেন, হ্যাঁ, এখানেও একটা আপনি দেখা গেলো যে এই দরজা লাগায় দেওয়ার পরে হ্যাঁ, গিয়ে এই হ্যাঁ। জায়গাটাতেই থাকে। আচ্ছা, এখানে আচ্ছা। ধরেন আপনি ল্যাপটপ রেখে দিলেন, ল্যাপটপ রাখা যাবে বা বা যে যে কোনো কিছু কিছুই রাখা যায়, পারবেন আর কি। হ্যাঁ। বুঝতে পারছেন। আচ্ছা, সো দেখেন ফিচারের এই যে আসলে ফল টল অভাব রাখার নেই। জন্য ফ্রিজ আছে, পাশাপাশি দেখা গেলো যে আপনার এখানে দেখছেন ঝুড়িও রেখে দিতে পারলেন, যখন যে হ্যাঁ। এটা মন চাইলো, একটা দেখুন আপেল খেতে ইচ্ছা করলো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটা আপেল খেলো, ঠিক আছে? হ্যাঁ। তারপরে যে যখন যেটা খেতে ইচ্ছা করে খেতে পারবে। খেতে পারবেন। আর বাইরেও কিন্তু আপনার অনেকগুলো অপশন আছে, হ্যাঁ 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 হ্যাঁ। যেমন এটার ভিতর কি আছে ভাই? এটার ভিতরে হলে গিয়ে আপনার এটা মনে হয় সম্ভবত ব্যাটারির একটা ব্যাটারির পোর্শন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ। ওইটাতে এটা জেনারেটর। ও, এটা আর এটা হচ্ছে generator। জেনারেটর, আর এটা হচ্ছে এটা battery। ব্যাটারি। আচ্ছা, আর এটাতে কিন্তু আরেকটা ভালো ফিচার আছে যে সবসময় যে আপনি তেলে এসি বা অন্য কিছু চালাবেন এমন না, চাইলে না। ইলেকট্রিক লাইন ইউজ করে আপনি চালাতে পারবেন। হ্যাঁ, যদি আপনি একটা জায়গায় গেলেন, বাইরে একটা ইলেকট্রিক লাইন আছে, হ্যাঁ, এখানে একটা তার আছে, দেখেন এই জি, তার জি। দিয়ে কিন্তু আপনার ওটা ইউজ এই করতে লাইনই পারবেন। করা যাবে, হ্যাঁ, এই হ্যাঁ। তার দিয়ে আপনার লাইন যে কোনো জায়গা থেকে আপনার লাইনের ইয়াটাই করে দেয়। আমি আপনাকে আচ্ছা। দেখায় দিই, ঠিক আছে? ধরেন এই যে দেখেন বক্স, আর এখানে কারেন্ট একটা চলে গেল, box, এখানে কি আছে? এখানে আপনার ওই যে মাল রাখার জন্য এখানে এটাও লিগা পানির, এটাও পানির একটা, পানির, আচ্ছা। ভিতরে বাথরুমের যে ময়লা আবর্জনা, এটার বক্স হ্যাঁ, থাকবে, box বক্স আছে আলাদা, ক্লিয়ার করে ওই দিবেন। বক্সটা, হ্যাঁ। আচ্ছা, আর এখানে আবার হচ্ছে এখানে হলে গিয়া মালসাবানা ভিতরে রাখার লাকিস টাকিস রাখার জন্য, আচ্ছা, এই যে লাকিস রাখার জন্য আমি দেখাই আপনাকে। ধরেন এই যে এটা খুললো, হ্যাঁ, আচ্ছা, এটা খোলার পরে গিয়া এটা এটা আটকানোর এই যে এখানে একটা system আছে, system হ্যাঁ। আছে না? লকটাই করেন, এই যে দেখেন, দাঁড়ান ধরে রাখেন লকটা, হ্যাঁ, দেন। এই যে দেখেন, ও আচ্ছা, এই যে লকটা হয়ে লক গেল না? হয়ে গেল। আর এখানে কিন্তু হিউজ হ্যাঁ। স্পেস, আপনি এখানে ধরেন আপনার চুলা রাখলেন, মাল লাকিস সাবান রাখলেন, সব কিছু তারপর রাখা হাড়ি যাবে। পাতিল রাখলেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যা যা এখানে আবার লাইটও আছে সিস্টেম, তো দাঁড়ান এখানে লাইটের লাইটের সিস্টেমও আছে। দাঁড়ান, এই যে লাইট আচ্ছা, দেখছেন, এই যে লাইট জ্বলছে, হ্যাঁ, লাইট জ্বলতেছে। এখানে আপনারা সবকিছু রাখতে পারবেন। আচ্ছা, আর এটা হচ্ছে ফ্রিজ। হ্যাঁ, ফ্রিজটা দেখাচ্ছি, আচ্ছা, তো এটার ভিতরে কিন্তু আপনার ফ্রিজ পাচ্ছেন। এই যে দেখেন ফ্রিজ আমার দরকার, আমি দেখা গেলো যে মাছ মাংস বের করব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে লক করে দিলাম, অপশন আছে। এখানে আবার আছে, লক আছে, হ্যাঁ, এই তো যে এখানে দেখেন আপনার কয় কেজি রাখা যাবে মাছ মাংস? 40 কেজি, 40 কেজির মতো মাছ মাংস রাখা যাবে।
তো ভিতরেও কিন্তু আছে, বাইরেও আছে। আদেশ ভাই যেটা বললো যে আপনি আপনার ফ্যামিলি নিয়ে 1 মাস কোথাও যাবেন ঘুরতে, 1 মাসে চলার জন্য যা কিছু দরকার সবকিছু আপনার এই গাড়িতে হোল্ড করে রাখতে পারবেন। হ্যাঁ, এই যে ধরেন এই যে এখানে লকটা সবকিছু এগুলো কিন্তু জাপানি, কোনো ইয়া নাই যে লোকালি করা তা না। এখানে তালা মেরে রাখা যাবে, চাইলে কেউ চোরে যে বাইরে থেকে খুলে নিয়ে যাবে এরকম তাও সম্ভব না, ঠিক আছে। এটা তালা সিস্টেম আছে, তালা সিস্টেমে লক করে দিয়ে রাখবে এটা। আচ্ছা, আর এদিকে এখানে চার্জিং সিস্টেম ইলেকট্রিক। হ্যাঁ, এই যে ইলেকট্রিক, এটা হলে যে আপনার এই প্যাচ আছে, প্যাচ খুলে আপনার এই তারটা খুলে ভিতরে রেখে দেওয়া যাবে। এটা দিয়ে মূলত আপনার এসি এগুলো চালানো যাবে। হ্যাঁ, এসি বলেন, তারপরে লাইট বলেন, যে সবকিছু যা আছে সবই চলবে। আচ্ছা, যদি মনে করেন আপনি তেলে চালাচ্ছেন, কোথাও হয়তো বা ইলেকট্রিক লাইন পরে আপনার 10 ঘন্টা বা 8 ঘন্টার একটা ব্যাকআপ আছে আইপিএস, যেটা ওটা শেষ হয়ে গেলে আপনি ইলেকট্রিক লাইন দিয়েও করতে পারবেন, অথবা গাড়ি স্টার্টে রেখেও করা সম্ভব। মানে সব যেভাবে বলেন ওইভাবেই করা সম্ভব। এবং আমি দেখাচ্ছি যে বাইরে থেকে কিন্তু দেখা যাচ্ছে, দেখেন আমরা কিন্তু বাইরে থেকে ভিতরে যা যা সবকিছু কিন্তু একবার নিট এন্ড ক্লিন দেখা যাচ্ছে। এই যে ডাইনিং টেবিল, এই পাশে বেড, এবং চাইলে এটা কিন্তু আপনারা এই কার্টেন দিয়ে এটা বন্ধ করে দিতে পারবেন। হ্যাঁ, মানে সব প্রাইভেসি বলেন, যা বলেন সবকিছু গাড়ির মধ্যে আছে। গাড়ির লুকটা দেখেন, এই যে লুকসটাও কিন্তু সেই। এই মামা, এই গাড়িটাকে ক্লোজ করে দেখায় দাও একটু। হ্যাঁ, এটা কিভাবে করা হচ্ছে ভাই, এটা চাইলে আপনার করা যাবে, নিচে করা যাবে। এই যে লাগাচ্ছে, হ্যাঁ লাগানো শেষ, এটা আমার প্রয়োজন নাই বাইরে, ঠিক আছে। আমি এখন এটা ক্লোজ করে ফেলবো, দেখেন কিভাবে করতেছি, দেখেন তো দেখেন। হ্যাঁ, মানে একেই বলে আসলে জাপানি। স্বপন ওটা তুমিই করো। হ্যাঁ, এটা কিন্তু এখন আপনারা টোটালি ক্লোজ করে দিতে পারতেছেন শেডটা। হ্যাঁ, ঘুরায় নিতে হবে। হ্যাঁ, এই যে দেখেন নোমান ভাই, এটা এখন ধীরে ধীরে কিন্তু এটা ভিতরে চলে যাবে, দেখেন। তো ওই যে দেখেন ওখান থেকে কিন্তু ভাই ঘুরাচ্ছে, আর এটা কিন্তু গাড়ির সাথে ফিটিং। তো এটা হচ্ছে গাড়ির সাথে একবারে বিল্ট ইন, এটা এমন না যে বাইরে থেকে লাগানো, টোটাল গাড়ির সাথে কিন্তু এটা ফিটিংস। এই যে দেখেন ভাই কিন্তু ওই যে আপনার ওটা করতেছে, এটা কিন্তু একবারে ঢুকে যাচ্ছে। তো খুবই সুন্দর একটা সিস্টেম। না পড়বে না, বাস হয়েছে। এই যে দেখেন চলে গেল। হ্যাঁ, একবার হয়ে গেল, বাইরে থেকে বোঝার উপায় নাই যে এখানে কিছু একটা আছে, দেখছেন। হ্যাঁ। তো এটা হচ্ছে মিনি একটা ক্যারাভ্যান, যে কোনো কাজে আপনারা ইউজ করতে পারবেন, এবং রানিং। ভাইয়া অলরেডি কিন্তু অনেক জায়গায় ঘুরে আসছে, এবং আজকেও মনে হয় আজাদ ভাই যাবে কোথাও। জি, আর শখের গাড়ি আসলে একটা, বিশেষ করে যারা শিল্লপতি আছেন, এটা চাই ভাই, এটা গাড়ি বললে ভুল হবে ভাই। আসলেই ভাই গাড়ি তো না, এটা বাড়ি। বুঝতে পারছেন, কারণ এর আগে কিন্তু আজাদ ভাই অনেকগুলো বাড়ি দেখাইছে যে ভিতরে শোয়া যায়, বা হয়তো ফ্রিজ আছে। কথা আসলে ওইটা মডিফাই করা, অরিজিনালি যে বাড়ি, মানে ধরেন আপনার গাড়ি এবং বাড়ি দুটাই। আমার মন চাইলো আমি গাড়ি, এই ধরেন বাড়িতে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যাবে না, গাড়ি ধরেন নিয়ে যায় বাড়ি বানায় ফেললাম, ঠিক আছে। ধরেন বান্দরবান গেলাম, তারপরে কক্সবাজার গেলাম, যেখানে মন চায়, ঠিক আছে। তারপরে আপনার মন চাইলো কক্সবাজার গিয়ে সমুদ্রের পাড়ে নিয়ে রেখে বিজে নিয়ে, হ্যাঁ, বা বারুবি করতে চাইলাম, তারপরে হ্যাঁ সবই করা যাবে, সবই করা। প্রাইস কত ভাইজান? এটা প্রাইস হলো 60 লক্ষ টাকা। 60 লক্ষ টাকা অলমোস্ট ফিক্স, কারণ কাছাকাছি কিছুটা কম হবে। আর এমনি যেখানে মানে ধরেন গুলশান গেলাম বা 300 ফিট গেলাম, ওখানে তো মানুষ পাগল বানায় ফেলায় দেখার জন্য, ফোন নাম্বার রাখে, আবার গাড়ি দিয়ে যাচ্ছে, আপনার থামায় আবার জিজ্ঞাসা করে ভাই এটা কি বিক্রির গাড়ি বা ভাড়া দিবেন কিনা। কেউ বলে যে 2 দিনের জন্য আমাকে ভাড়া দেন, আবার একজনে বলে বিয়ে করব, এটার মধ্যে আমি বাসুর ঘরই করবো, সাজাবো, ভাই 2 দিনের জন্য ভাড়া দেন। আসলে আমি তাকে বললাম যে আমি তো আর ভাড়ার ব্যবসা করি না, আমি মূলত কেনা বেচার ব্যবসা করি। তো সেক্ষেত্রে বললো যে ভাই 2 দিনের জন্য দেন, আমি 1 লক্ষ টাকা দিই। আমি বললাম যে না, ওটা ওইভাবে দেওয়া সম্ভব না। আচ্ছা, তো দেখেন আপনারা আসেন ইনশাল্লাহ। মেট্রো কাছে একটা মানে ওই যে অনন্ত জলিল কিন্তু ভাই একটা আছে। জি, অনন্ত জলিল যেমন অসম্ভবকে সম্ভব করে, জি, তো আজাদ ভাই গাড়ির ক্ষেত্রে আসলে আমরা মেট্রো কার প্রতিনিয়ত চেষ্টা করি আমাদের যে গাড়ির ক্রেতা বা মানে বিক্রেতা সবাইকে একটু ভালো সার্ভিস দেওয়ার জন্য, এবং আনকমন গাড়িগুলা মানে সচরাচর মোটামুটি অনেকের কাছে থাকে না, বিশেষ করে আমাদের শোরুমে আসলে পাবেন। আচ্ছা, ইনশাআল্লাহ কম দামি সব ধরনের গাড়ি আমাদের শোরুমে রাখা আছে, আসলে আপনার কোনো না কোনোটা নিতে পারবেন।